আমি একজন কৃষক। আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিলেন এক কোটিপতি ব্যক্তি। মুহূর্তে ভাইরাল তার স্যুট টাই পরা আর বিদেশে ঘোরাঘুরির সব রাজকীয় ছবি। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, রোদে পোড়া কৃষকের এই রূপ কি আসলে সম্ভব, নাকি সবটাই সাজানো নাটক? মঙ্গলবার টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন উত্তর তাটিয়া গ্রামের কবির হোসেন। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। কেউ বলছেন ভুয়া, আবার কেউ বলছেন সাজানো নাটক। তার ফেসবুক প্রোফাইলের কিছু ছবি দেখে অনেকেই দাবি করেন তিনি কোনোভাবেই প্রান্তিক কৃষক হতে পারেন না। কিন্তু সত্যটা কি আসলেই তাই? বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। করে যাইতে পারবো না, আমাদের কি কুট্টাই পরার অধিকার নাই? এটা কি সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুট্টাই পড়তে পারবে না? আমি তথাকথিত সেই বিলাসবহুল ছবিগুলো আসলে রক্তমাংসের কবিরের নয়। ফ্যাক্ট চেকিং সংস্থা রিমোর স্ক্যানার নিশ্চিত করেছে সৌদি আরবের শেখ কিংবা বরফের দেশের সেই ছবিগুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি, যা কবির হোসেন নিজেই শখের বসে তৈরি করে ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে কি কবির হোসেন ভুয়া? উত্তর হলো না। সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। মাত্র 13% জমি আর অন্যের জমি বর্গা নিয়ে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে চাষাবাদ করাই তার মূল পেশা। থাকেন জীর্ণ এক টিনের ঘরে। একসময় বিদেশে ভাগ্য করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসে মাটির সাথে জীবন করেছেন এই সংগ্রামী মানুষটি। সে একটা ছবি দিয়া ওইখানে তার ভাইরে দেওয়ার সুবাদে একটা ছবি তুইলা এআই দিয়া করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এইটা দিয়া যদি আমাদের নিজের দেশের সন্তান, সে আমাদের দেশের সবকিছু, যদি এইটা নিয়ে সবাই যদি ট্রল করে, এটা তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আর আমাদের জমি সে কিন্তু চাষ করে, ওই ক্ষেতের পাশে আমাদের জমি আছে 39 ডিসেম্বরের কখন সার লাগবে, কোন টুকা ধরলো, কি ধরলো, সবকিছু কিন্তু সেই দেখাশোনা করে। তাহলে আমার কথা হলো কি, তার কি শখ জাগতে পারে না? একজন কৃষক কি ভালো রেস্ট করতে পারে না? স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়েছেন কবির হোসেন একজন প্রকৃত প্রান্তিক কৃষক এবং নীতিমালা মেনেই তিনি কার্ড পেয়েছেন। অর্থাৎ প্রযুক্তির অপব্যবহার করে কিভাবে একজন প্রকৃত কৃষকের পরিচয়কে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কবির হোসেন তারই প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য যে সত্য নয় তা আবারও প্রমাণিত হলো টাঙ্গাইলের এই ঘটনায়। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।